আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। আগামী 20শে আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে গত 13ই আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষে দুটি মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে দাখিল করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18ই আগস্ট বিকেল 4টা পর্যন্ত। 20শে আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে মৎস্যপদ। এর মাধ্যমে মৎস্য খাতে উদ্ভাবন, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করা হবে। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজধানী সহ দেশের সব জেলা উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, মৎস্য মেলা, সফল মৎস্য চাষীদের সম্মাননা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রযুক্তি প্রদর্শনী, গণ সচেতনতামূলক প্রচার এবং মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম। এসব কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন, টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ এবং মাছের পুষ্টিগুণ সম্পর্কে জন সচেতনতা বাড়ানো হবে। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ খাতকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও রপ্তানিমুখী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 30শে আগস্ট শেষ হবে মৎস্যপক্ষ। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ 2026। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ব্যানার, ফেস্টুন সহ র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও মাছের পোনা অবমুক্তকরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমেদ। আগামীকাল কুতুবপুর কুমারডাইল মৎস্যজীবী সমবায় সমিতিতে উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের 5 বছর মেয়াদী পরিকল্পনার আওতায় সারা দেশে 25 কোটি গাছ লাগানো হবে। এর অংশ হিসেবে সিলেটে আগামী 5 বছরে অন্তত 1,25,00,000 গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গতকাল সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, জেলার বিভিন্ন খাল ও জলাশয়ের 2 পাশে গাছ লাগানো হবে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গেও বৃক্ষরোপণকে যুক্ত করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় 17 কিলোমিটার সুরমা নদীর পাড়ের 2 পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, সেখানেও বিপুল সংখ্যক গাছ লাগানো হবে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 25 লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সিটি কর্পোরেশনেও তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গাছ লাগাবে বলে তিনি আশা করেন। সিলেটে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 19 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 975 জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত ও হাম রোগী মিলিয়ে মৃত্যু হয়েছে 136 জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে আজ এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে 129 জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিনা 7, 17, 19, 21, 27 ও 29 জাতের পরিচিতি, চাষাবাদ ও উৎপাদন কৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে বিনা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। তিনি বলেন, কম সময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে বিনা নতুন নতুন জাত উদ্ভাবন করেছে। সঠিকভাবে চাষ ও পরিচর্যা করলে এসব জাত থেকে কৃষক
কৃষকেরা অধিক ফলন ও আর্থিক লাভ পাবেন। একই জমিতে স্বল্প সময়ে একাধিক ফসল উৎপাদনের সুযোগও তৈরি হবে। বিনা মহাপরিচালক ডাক্তার শরীফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। প্রশিক্ষণে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকার কৃষক কৃষানীরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে লেবুর চারা বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা বেজে 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।